ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার যত ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার এবং আপন এবং শত্রু বন্ধু প্রিয়জন সকলের উদ্দেশ্যে জানাই, সবাইকে বলি ঈদ মোবারক। প্রতিটি ঘরে ঘরে বয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি, বয়ে যাক সবার মাঝে ঈদের আনন্দ। সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদের সকালে উঠে নামাজ পড়বেন, যদি আপনার স্বার্থে আর অর্থে থেকে থাকে তাহলে অবশ্যই আল্লাহর নামে একটি কুরবানি দিবেন। আজকে 27 মে, রোজ বুধবার, ঈদের আগের দিন। এই দিনে এই যে ভোরে ফজরের সালাত আদায় করে বাড়িতে যে পৌঁছানো মাত্রই যে আকারে আল্লাহর নিয়ামত অনেক দিন থেকে হচ্ছিল না অঝোর ধারায় বৃষ্টি, বর্ষণ, বজ্রপাত ইনশাল্লাহ হয়ে গিয়েছে। হ্যাঁ, করতেছি আমি আমার কাজ, যেটা আমি আমার সেই কাজ কৃষক এবং খেটে খাওয়া মানুষের না বলা কথা, মনের ভাষা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং আপনাদের সুখ এবং সুবিধার জন্য প্রতিদিনের যে বাজার দর, পাইকারি এবং খুচরা, সেই আপডেট নিয়ে আমি সুমন নাটোর, লালপুর, আব্দুলপুর থেকে আপনাদের মাঝে লাইভে সরাসরি থাকি। সবাইকে আবারও জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। চলেন, বাজারে খুবই খারাপ অবস্থা। কালকে ঈদ, কৃষক হয়তো মাল তুললেও ঈদের জন্য ভোরবেলা যে বৃষ্টি, তাতে আর তোলা সাহস আসেনি, তাই না? দেখা যাক বাজারে লোকই নাই, পুরা খালি লেবু। ওই লেবু কাল তুলি থুইছিলি তাই, হ্যাঁ, সকালে তোলা মাল নাই, দেখা যাক। এইরকম অবস্থা আমি এই পর্যন্ত দেখি নাই আব্দুলপুরের, যে আব্দুলপুর সকালে বাজার, কাঁচা বাজারের এই অবস্থা হয়। তবে ঈদ তো সবারই আনন্দ আছে, সবারই আছে। আর কৃষক আর সবজিটা, বিশেষ করে সবজি খেতে এই বৃষ্টির টাইমে কিন্তু নামা যায় না, আর নামা যেহেতু যায় না। আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। তুমি কেমন আছো? আমার পক্ষ থেকে তোমাকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দাওয়াত রইল, চলে এসো এবং বাসার সবাইকেও আমার সালাম দিও। এই সবজি খেতে নামা যায় না, এই তোরগুলো আসলে সকালে তুলছে কিনা বলা মুশকিল, কালকে হয়তো তুলে রাখছে, কাল বিকালে তুলে রাখছে। বৃষ্টির মধ্যে খেতে নামার কোনো উপায় ছিল না, তাই আর কি যেটুকু আসতো সেটুকু আসেনি সবজি, তাই না? যে মাল ঢালা ঢালিছে আল্লাহ একেবারে। আর ওই যে দেখেন, আকাশে দেখেন, এখনো মনে হচ্ছে হবে, তবে 3 দিন আবহাওয়ায় মেঘ হবে, বৃষ্টি হবে, এমন কিছু পূর্বাভাস দিছে আবহাওয়া বার্তা। খালি আজ খালি তোরই, সুসা 50, খালি 50 দিছি। তাই? হ্যাঁ, খালি 50 দিছি। তাই? যাক। হ্যাঁ, একটা খান আগে খান। 1 কেজি দিবেন কি আমাকে? 1 কেজি দিব নি? খাবো না, কাল ঈদের দিন যেহেতু। ওখানে হবে 45। এই যে এখান থেকে এই জালিটা দিলেই হবে গো, এই জালিটা দিলেই হবে 45 সেকেন্ড 30 ধরে দেখে। এই যে বাজারের অবস্থা দেখেন, ইয়াসিন ভাইয়ের আড়ত কোনো লোক নাই আজকে। আকাশে এখনো দেখেন কালো হয়ে আসতেছে, ম্যাজিক থাকি আবার যে কোনো সময় ঝার করে ছাড়িয়ে দিবি। তারপরেও যাই আসছে যেটুকু আছে, মাছ, মাংস সবকিছুরই আপডেট দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কোনো কাজ নাই, তাই আমি এই কাজই করি। কৃষক এবং অসহায় কিংবা মানুষের না বলা কথাকে তুলে ধরার জন্য আমি মাঝে মধ্যে চেষ্টা করি এবং করি। এতে আমার হয়তো অনেক ভুল ত্রুটিও থাকে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। খালি এই কারণে না, আগামীকাল ঈদের দিন
আমি আমার চলার পথে উঠা বসায় আপনজন প্রিয়জন কাছের মানুষ পরিচিত অপরিচিত সব কারোর কাছে কোনো অন্যায় করে থাকলে কষ্ট দিয়ে থাকলে আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। জানি না রিজিক এবং নসিব কত দূর আছে, কখন যেন কুল্লে নাফসি জায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চলে যাব পূর্বপুরুষেরা যেখানে আছে সেখানে। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করে দিবেন আমাকে। চলেন দেখা যাক বাজারে কি অবস্থা আজকে। কি সালমান শাহ নাকি সুমন শাহ সাজিছি আমি। রশ্মিহীন কমল রাজকমল এই যে হেঁটে বেড়াচ্ছে। ফারুক টাকা লাভ নাই, আজ মাল তুলতে পারে নাই, তুলতে পারেন না, যে সময় তুলে ওই সময় বৃষ্টি। লাউ ঝুলি আসলে তাই পটাপট কাটিলা চলে এসে তাই কষ বাড়াচ্ছে, এটি বোঝা যাচ্ছে যে এই ঝুলা মাল যা লুঙ্গিয়ে যে কাঁথা দিয়াই আছে দেখেন, কাটাকাট কাটিলে এই যে ভ্যানে তুলিছে, তাই সম্ভব হয়েছে, নাহলে সম্ভব হইল না। যেহেতু যে টাইমে বৃষ্টিটা হয়েছে কৃষক খেতে নামতেই পারে নাই। মাছ ও মাংসের কি আপডেট দেখে আসি। কাঁচা সবজি খুচরা বাজারে কি দাম যাচ্ছে সেটা দেখানো এবং শোনানোর চেষ্টা করব। দেখা যাক, এখন মালি নাই, কেনাকাটা করবে কি আর সাজাইছে কি আর জিজ্ঞেস করবো কি আজ, আমি তো বুঝতেছি না। মাছ মাংসের কি অবস্থা চলেন। পিছলা বৃষ্টি হয়েছে ভীষণ ভীষণ, আজকে তাহলে বর্ষা শুরু হয়ে গেল। ঈদ ঈদ কালকে ঈদ, আজ নগদ, পরশু বাকি নাই নাই, আস্তাগফিরুল্লাহ নাই, একেবারে বাপের ঘরের মাল। ওরে ওখানে হাসি কি আগে তাই দেখিলি। একবারে তো একশো 85, 210, 215, 220, 225, 40, 45, 50, 55, 65, 70, 260 টাকা লাগে সকালবেলা। এদিক কুকুর চাচা এই দুরি কম কদম কয় করে দেন, কাতলার মিনতি কত 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 এই কত রে, কত রে, এই 150, 150, 150, 160, 160, 160, 160, 160 টাকা না, 160, 160, 160, 60, 65, 70, যা আছে তাই 70, আর পাঁচ মাস 70, 70, 70, 170, 170, 75, 75, 85, 85, 90, 95, 205, 205, 205, 3, 200 টাকা লাগেন। এবার আতার ভাই 130, 135, 35, 35, 35,
35 35 135 135 135 আছে কেউ আছে 135 135 135 হয়েছে 40 হয়েছে মিটাল মিটাল 45 হয়েছে 45 আসো 45 হয়েছে 45 হয়েছে 45 50 50 50 50 50 50 50 নাই নাই 7 কেজি লাগবো কি 50 গোস্ত কাটতে চলে যাচ্ছ, মাছ খেয়া দিলে আজকে যাও, ভালোভাবে যাও ইনশাল্লাহ। 265 আজকেও আছে 70 70 270 আছে কেউ কত কইছে আমাকে অর্ধেক দেন ভাই। ডাকেন না, আরে ডাকেন না, দেওয়া যায় না একটা দাম। দাদা ঈদের দিন দাওয়াত থাকলি দাম ধরে দিয়া দেন, এত করছেন কে? আওয়াজ কবি করেন না তো। 400 টাকা লেন যান ভাই। দাম আজ কাকে দাম কত দিয়ে বলে 400 কইছি, দাম করেন না। এই 400 কইছি, ভাই রে আবার ক লাগা দিলি ক। হইলি দাদাই দিলাম গো। কট্টু খাই দেন কমল ভাইয়ের, আমাকে একটা দাম দিতে পারছেন না আপনি। ওখানে কট্টু, ওখানে কট্টু কাজ করে, এখানে কট্টু করেন দেখি। শালা চটি আলারাও আমগো সারে না, আর দ্বারও সারে না। কট্টু ওখানে কট্টু আছে আর কবেন তো আপনি বিবেকে কয়টি হয় কয়েক দেয়া দেন তো দেখি, আপনার বিবেকে দেখে দেখিলেন মাছ চিকেন বয়স আপনি কোনো ডাক্তার না কয় টাকা দেবো তাই এখন দেখি।
50 টাকা দেবেন এইটি আপনার বিবেক কইছে না 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 এটি কি বিবেক কইছে ভাই 450 কটক মাপলেন যা মাপিছে আচ্ছা 350 দিয়া দিলেন দেন মাছ দেন তো পরে দেখছি আপনার টেকাই দিব বললেন মাছ দেন বেশি হবে না মাছ দেন আগে 400 টাকা লাগেন তো 400 মাছ দেন 400 লাগেন অর্ধেক করে দেন লাগেন সমান অর্ধেক করে দেন কে কে না এখানে কম আছে হ্যাঁ আরে বেশি নেই আরে ঘুরি দিলে ওইগুলি উলিয়ে আনবো যাই রে আছে তো হইও আমি ছোট কিন্তু কমল ভাই কিন্তু বড় তাহলে মাপ কিরম হবে বুঝেন তো হ্যাঁ ছোটরে বেশি দিতে হয় কিন্তু ভালো দিতে হয় তাছাড়া ছোটরা পরে ভেতাল করে একদম না বলছে 800 বুঝলেন কলিদ 800 গ্রাম করে হয়েছে প্রয়োজনে 3 ভাগই করুক কেটা নিবি না প্রয়োজনে টোটালি 3 ভাগ করুক তাহলে আমারও একদিন হবে দেন আমার কে এই কই মাছ আছেই এই মামুন পলিথিন নিয়ে আসো ভাগ একবার মিলে গেছে 400 800 আর এখন 800 হ্যাঁ হ্যাঁ আমার এটা কত যাচ্ছে গরু 1 কেজি 700 এই হলো আজকের আব্দুলপুর আর কি দেখাবো আজকে বৃষ্টি বাদলের মধ্যে বেশি না দেখে না বলি সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এবং ঈদ মোবারক জানিয়ে আমি সুমন নাটোর লালপুর আব্দুলপুর থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ সবাইকে নেক সুস্থতা দান করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক